আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার আর আপনার পথ কোনোদিনও মিলবে না, কোনোদিনও না। আমাদের দেখা হওয়ার পর থেকে শুধু একটার পর একটা অশান্তি হয়েই যাচ্ছে, কিন্তু আমার মন মানেনি। এবার থেকে খুব শিক্ষা হলো, আমাদের আসলে দূরে থাকাই ভালো। কোনোদিনও আর আপনার সামনে আমি যাব না, এটাই আমাদের ভবিতব্য, এটাই আমি মেনে নিলাম। অপর্ণা, অফিসের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, একটা সামান্য ভুল বোঝাবুঝি আর কি। অপর্ণা অবশ্য চুরি করেনি, ও নির্দোষ। আমরা কমপ্লেনটা ফিরিয়ে নিতে চাইছি। I'm sorry. I'm extremely sorry. সব কিছুর জন্য আমি দুঃখিত। সরি, দুঃখিত এসব বললেই সবকিছু জড়ো লেগে যায় স্যার। সরি বললেই যদি সব সমস্যার সমাধান হয়ে যেত, তাহলে তো পৃথিবীতে আর কোনো সমস্যাই থাকতো না। অপর্ণা, I'm sorry to say, but I was right. আমি দাদার কোনো ক্ষতি করিনি। তুমি ঠিক, তুমি রেসপন্সিবল। I'm sorry. ওনারা কমপ্লেন তুলে নিয়েছেন, আপনি এখন ফ্রি। আপনি কি আদৌ আমাকে ধরে রেখেছিলেন? না, মানে আপনি এখন ফ্রি, আপনি আসতে পারেন, সব মিটে গেছে। বাকি ফর্মালিটিস গুলো দেখো, আমি আসছি। অপর্ণা, আমি এই বিষয়ে আর কোনো কথা বলবো না তোমাকে। একটা খবর দেওয়ার আছে, তোমার বাবা ঠিক আছেন? হ্যাঁ, আমাকে রুম্পা ফোন করে বলল। ও, আমি আসছি। বলছি তোমার বাবাকে ডিসচার্জ করা হবে, সেখানে যেতে হবে, তুমি এসো আমার সঙ্গে প্লিজ। আমি হসপিটালের দিকেই যাচ্ছি, গিয়ে আমি দেখছি। দাঁড়াও অপর্ণা, তুমি এসো প্লিজ, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। দেখো অপর্ণা, এইসব মিটে গেছে, বিশ্বাস করো। আমি কিন্তু তোমাকে এতটুকু অবিশ্বাস করিনি। আমি যদি আগে জানতাম এসব হতোই না। আমি কিছু জানতাম না অপর্ণা, প্লিজ এসো। কে সত্যি কে মিথ্যে সেটা হয়তো প্রমাণ হয়ে গেছে, কিন্তু একটা সত্যি আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, আমার আর আপনার পথ কোনোদিনও মিলবে না, কোনোদিনও না। আমি মেনে নিয়েছি, এটা আপনি যত তাড়াতাড়ি মানতে পারবেন আমাদের দুজনের জন্যই ভালো। এই অপু, আমার পাড়ার লোক সব সত্য জড়ো হয়েছে কেন রে? সেটা তো আমিও বুঝতে পারছি না কেন। ওরা যা করেছে সেটা যদি বুঝতে পারতো তাহলে তো ওদের মুখ দেখানোরই কথা নয়। হতে পারে তোর বাবা ওদের মুখে ছাই দিয়ে মরতে মরতে ফিরে এসেছে বলে সেটাই দেখতে এসেছে। সতীনাথ বাবু একটা বড় বিপদ কাটিয়ে আবার ওনার বাড়িতে ফিরেছেন। এনিওয়ে, যে কথাটা বলার জন্য আমি এখানে এসেছি, সতীনাথ বসু, সুস্মিতা বসু আর
অপর্ণা, সিংহ রয় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের তরফ থেকে আমরা ক্ষমা প্রার্থী। হাত জোর করে ক্ষমা চাইছি আপনাদের কাছে। যে হ্যারাসমেন্ট আপনাদের পোহাতে হয়েছে, যে সম্মানহানি হয়েছে, তার জন্য আমরা দুঃখিত। সতীনাথ বাবু বারবার বলতেন যে মধ্যবিত্তদের কাছে আত্মসম্মান সেটাই সব থেকে বড় জিনিস। শুধু মধ্যবিত্ত কেন, যে কোনো মানুষের কাছেই তার আত্মসম্মান সব থেকে বড় জিনিস। সেই আত্মসম্মান আমাদের ভুলে আপনারা এসেছেন স্যার, সবার সামনে বললেন, এটাই আমাদের জন্য অনেক। না না, অনেক কি বলছেন? অন্যায় করেছি আমরা, আমার কোম্পানি অন্যায় করেছে। একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছে আমার কোম্পানি, কোনো রকমের ইনভেস্টিগেশন না করে আপনাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়েছে। তার জন্য আমি সত্যি দুঃখিত, ক্ষমা করবেন আমাকে। হ্যাঁ অপর্ণা অনেস্ট। ওকে যখন প্রশ্ন করা হয়েছিল ও কিন্তু বারবার বলেছিল যে ও চুরিটা করেনি। ইনফ্যাক্ট ওর সৎসাহস ছিল বলেই ও বলেছিল যে দরকার পড়লে বাড়িতে পুলিশ পাঠানো হোক, সার্চ করা হোক। কিন্তু হুট করে এরকম একটা ড্রাস্টিক স্টেপ নেওয়া হবে সেটা অপর্ণা এক্সপেক্ট করেনি। আচ্ছা, তাহলে কি টাকাগুলো চুরি হয়নি? আসলে অপর্ণা খুব কম সময়ে উন্নতি করেছে। ও প্রুভ করে দেখিয়েছে যে ওকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছিল সেটার যোগ্য। আর একটা ছোট মেয়ে এত ভালো কাজ করছে, এটা থেকে কোম্পানি অনেকেই জেলাস ফিল করেছে। কোম্পানির হায়ার অথরিটি অপর্ণার প্রশংসা করছে, ওকে আরো কাজ দিচ্ছে, ওর দায়িত্ব বাড়ছে, রেসপন্সিবিলিটি বাড়ছে। এইটা দেখে অনেকেই সহ্য করতে পারেনি, আর সেই জন্য চুরির মিথ্যে অপবাদ দিয়ে ওকে কোম্পানি থেকে তাড়ানোর চেষ্টা করেছে। কিন্তু এটা আনফরচুনেট, ভেরি আনফরচুনেট। সিংহ রায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ অন্যায়কে প্রশ্রয় দেয় না, কোনোদিনও দেয়ও নি। রতিনাথ বাবু, সবার সামনে আপনাদের মানহানি হয়েছে, সম্মানহানি হয়েছে, তাই সবার সামনেই আমরা এসেছি আপনাদের কাছে ক্ষমা চাইতে। এই কাজটা আমি করেছি অপর্ণা। মীরা ম্যাডাম, আপনি? আমার খুব খারাপ লাগছে। আমি চাইনি আপনারা এইভাবে বিপদে পড়ুন। আমার কোম্পানি আপনাদের কাছে ক্ষমা চাইছে ঠিকই, কিন্তু আমার দোষ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও অপর্ণা। সরি বললে বুঝি সব ঠিক হয়ে যাবে? সাতগুণ মাপ। আপনি অপুকে ফাঁসাতে গিয়ে একটা মানুষকে খুন করে ফেলছিলেন, আর আপনার জন্য অপুদের পুরো পরিবারটাই তো বেঁচে যাচ্ছিল। ছি 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 ছি, আমরা ওদেরকে চোর ভাবছিলাম।